গাইজ 25,000 টাকা বাজেট সেগমেন্টে কিন্তু আরো একটি অসাধারণ ফোন বাংলাদেশের বাজারে চলে আসলো এবং ফোনটি হচ্ছে টেকনো ক্যামন 20 প্রো। ফোনটি কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছে এবং যে সকল স্পেসিফিকেশন এবং যে সকল ফিচার্স আমাদের প্রোভাইড করছে সেটাতে কিন্তু 25,000 টাকা প্রাইস সেগমেন্টে এখন বর্তমানে এটি একটি ভ্যালু ফর মানি হিসেবে বলা যেতে পারে। তো আজকে আমরা টেকনো ক্যামন 20 প্রো সম্পর্কে বিস্তারিত জানবো এই ভিডিওতে এবং ফোনটি যদি আপনারা কিনতে চান তাহলে কিন্তু ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল হবে। তো গাইজ চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল গাইস, টেকনো ক্যামন 20 প্রো ফোনটির ডিজাইনটি কিন্তু খুবই ইউনিক একটি ডিজাইন বলা যেতে পারে, কেননা টেকনো ক্যামন প্রত্যেকবারই হচ্ছে কিছুটা ইউনিক ডিজাইনের সাথে ফোন লঞ্চ করে থাকে। তো এবারে ডিজাইনটাও কিন্তু খুবই ইউনিক করা হয়েছে। ব্যাক সাইডে কিন্তু আমরা দুটি বড় বড় ক্যামেরা বাম দেখতে পারবো, যেখানে কিনা ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। তার পাশাপাশি একটি রিং এলইডি লাইটেরও সাপোর্ট রয়েছে এবং গাইস ডিজাইনটা কিন্তু খুবই অসাধারণ থাকছে, অনেকটা প্রিমিয়াম টাইপের ডিজাইন থাকছে এবং ফোনটির দুটি কালার ভেরিয়েন্টে আমরা বাংলাদেশে পেয়ে যাবো। একটি হচ্ছে ব্ল্যাক টাইপের কালার এবং একটি হচ্ছে ব্লু। তো ব্লুটা কিছুটা হচ্ছে লেদার ফিনিশিং রয়েছে এবং ব্ল্যাকটাই রয়েছে গ্লাস ফিনিশিং। তো ব্লুটা দেখতে হচ্ছে লেদারের কারণে হচ্ছে ইন হ্যান্ড ফিলটা আপনারা খুব ভালো পেয়ে যাবেন, দেখতেও খুবই প্রিমিয়াম লাগে। এবং সামনের দিকে আসলে কিন্তু আমরা একটি পাঞ্চল ডিসপ্লেও দেখতে পারবো। তো বেশ ডিজাইনের দিক থেকে কথা বলতে গেলে এই 25,000 টাকা প্রাইস সেগমেন্টে কিন্তু খুবই অসাধারণ একটি প্রিমিয়াম টাইপের ডিজাইন কিন্তু প্রোভাইড করা হয়েছে। আর ব্ল্যাক কালারটাই কিন্তু অন্য রকমের কালার ভেরিয়েন্ট দেওয়া রয়েছে, যার কারণে দেখতে কিন্তু আসলেই দুর্দান্ত লাগে। এবার যদি কথা বলি বিল্ড কোয়ালিটি নিয়ে, ফোনটি ব্যাক সাইডে আছে ব্লুটাতে আমরা লেদার ফিনিশিং পেয়ে যাবো এবং ব্ল্যাকটিতে হচ্ছে গ্লাস ফিনিশিং এবং সাইড ফ্রেমটি থাকছে প্লাস্টিকের এবং ফোনটি কিন্তু একটি বক্সি টাইপের ডিজাইনের সাথে এসেছে, যার কারণে কিন্তু ফোনটি ধরে আপনাদের কাছে অনেকটা প্রিমিয়াম টাইপের লাগবে, অনেকটা অসাধারণ একটি ফিল পাবেন হাতে নিয়ে। এছাড়া ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুবই ভালোভাবে ম্যানেজমেন্ট করার ফলে হচ্ছে ফোনটি কোনো রকমের কোনো এক সাইডে ভারী লাগে না, অর্থাৎ খুবই কমফোর্টেবলি আপনারা ওয়ান হ্যান্ডে ইউজ করতে পারবেন। তো এবার যদি কথা বলি ফোনটির পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে, তো ফোনটির রাইট সাইডে কিন্তু আপনারা একটি ভলিউম আপ ডাউন বাটন পেয়ে যাবেন, তার পাশাপাশি একটি পাওয়ার অন অফ বাটনও পেয়ে যাবেন। লেফট সাইডে গেলে একটি সিম কার্ড স্লট দেখতে পাবেন, যেখানে কিনা ডুয়েল সিম কার্ডের সাপোর্ট রয়েছে, অর্থাৎ কোনো মাইক্রো এসডি কার্ডের সাপোর্ট এখানে নেই, কেননা ফোনটির বেস ভেরিয়েন্টটি থাকছে 256 জিবির। তার পাশাপাশি নিচের দিকে আমরা একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেখতে পারবো, টাইপ সি চার্জিং পোর্ট, এছাড়া একটি স্পিকার গ্রিল এবং মাইক্রোফোন, এবং উপরের দিকেও আমরা একটি স্পিকার গ্রিল দেখতে পারবো, অর্থাৎ ফোনটিতে একটি স্টুডিও স্পিকার প্রোভাইড করা হয়েছে। এর পাশাপাশি গাইস 25,000 টাকা বাজেট সেগমেন্টে কিন্তু আমরা এখন 3.5mm হেডফোন জ্যাকটি পেয়ে যাচ্ছে। অন্য কোনো ফোনে কিন্তু আমরা সচরাচর পাই না, কিন্তু এই ফোনটিতে অর্থাৎ টেকনো ক্যামন 20 প্রোতে 3.5mm হেডফোন জ্যাকটি কিন্তু প্রোভাইড করা হয়েছে। তো কিছুটা অ্যাডভান্টেজ থাকছে, আরও অনেক দিক থেকে অ্যাডভান্টেজ থাকবে, সেগুলো বিস্তারিত আলোচনা করা হবে। তো গাইস ফোনটিতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে, তো সাইড মাউন্টেড করে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়নি, ইন ডিসপ্লে, এবং এটি কিন্তু যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। কিছুটা নিচের দিকে করা হয়েছে, তো কয়েকদিন ইউজ করলে আপনাদের অভ্যাস হয়ে যাবে এবং যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেটভাবে হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটি কাজ করছিল। তো এবার যদি কথা বলি ডিসপ্লে সেকশন নিয়ে, তো ডিসপ্লেতে কিন্তু 6.67 ইঞ্চিসের একটি অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, যাতে কিনা 16 মিলিয়নের কালার সাপোর্ট আমরা দেখতে পারবো। এর পাশাপাশি ডিসপ্লেটিতে কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে এবং অলওয়েজ অন ডিসপ্লের সাপোর্ট তো রয়েছে যেহেতু অ্যামোলেড ডিসপ্লে। তার পাশাপাশি গাইস ডিসপ্লের পিক্সেল ডেন্সিটি হিসেবে থাকছে 403 পিপিআই ডেন্সিটি, তো যার কারণে কিন্তু আপনারা যথেষ্ট কালার কিন্তু ডিসপ্লে থেকে দেখতে পারবেন, ন্যাচারাল টাইপের কালারে দেখতে পারবেন। আর কিছুটা বুস্ট আপ মনে হতে পারে, বাট দেখতে কিন্তু আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং যথেষ্ট ডিটেলস এবং শার্পনেস কিন্তু ডিসপ্লে থেকে আমরা লক্ষ্য করেছি, অর্থাৎ অ্যামোলেড ডিসপ্লে কোনো রকম দিক থেকে কমতি রাখেনি। এছাড়া 120 হার্জের রিফ্রেশ রেট তো রয়েছে, খুব সুন্দরভাবে মাল্টিটাস্কিং আপনারা করতে পারবেন। ফোনটির বেস ভেরিয়েন্ট কিন্তু 8GB, যার কারণে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনারা অনেকগুলো অ্যাপস একসাথে রান করতে পারবেন, কোনো রকমের ল্যাগ বা ডিস্ট্রাকশনে দেখা দিবে না। তো খুবই স্মুথলি আপনারা ডিসপ্লেটি ইউজ করতে পারবেন এবং খুবই সুন্দর কিন্তু কালার ডিসপ্লেটি প্রোভাইড করে। তো ডিসপ্লের দিক থেকে আপনারা খুবই স্যাটিসফাইড থাকবেন। এবং ডে লাইট কন্ডিশনে কিন্তু ফোনটি আপনারা যদি আউটডোরে ইউজ করতে চান এবং ইনডোরে যদি ইউজ করেন, কোনো রকমের ব্রাইটনেস জনিত সমস্যা দেখা দেবে না আশা করি। তো যথেষ্ট ভালোভাবে কিন্তু আউটডোরে আমরা ডিসপ্লেটি ইউজ করতে পেরেছি। তো গাইস 25,000 টাকা প্রাইস সেগমেন্টে কিন্তু এই ডিসপ্লেটি কিন্তু যথেষ্ট স্যাটিসফাইড করবে, আপনাদের কোনো রকমের কমতি থাকছে না। তো গাইস এবার যদি কথা বলি আমরা এর ক্যামেরা সেকশনে, তো ব্যাক সাইডে কিন্তু আমরা একটি ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছিলাম, যার মেইন ক্যামেরাটি থাকছে 64 মেগাপিক্সেলের ওয়াইড শুটার এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং কিউবিজি এর একটি সেন্সর। তো টেকনো ক্যামন 20 প্রো কিন্তু একটু ক্যামেরা সেন্ট্রিক ফোন হয়ে থাকে, অর্থাৎ প্রতিবার হচ্ছে ক্যামেরাতে অনেক বেশি বেশি আকর্ষণ নিয়ে আসে, অর্থাৎ ভালো ভালো ক্যামেরা কিন্তু প্রোভাইড করে থাকে। তো এখানেও কিন্তু 64 মেগাপিক্সেলের মেইন শুটার কিন্তু প্রোভাইড করেছে, যার মাধ্যমে কিন্তু আপনারা খুব ভালো রকমের ছবি দেখতে পারবেন, অর্থাৎ তুলতে পারবেন। খুবই স্যাচুরেট করে দেয় ছবিটাকে, যাতে কিনা দেখতে ভালো লাগে, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার জন্য একদম রেডি টাইপের ফটো কিন্তু এটি প্রোভাইড করে থাকে। অর্থাৎ
অনেকটাই স্যাচুরেটেড থাকে ছবিগুলো, কিন্তু কোনো রকমের ডিটেলস জনিত ঘাটতি কিন্তু এর ক্যামেরা থেকে পাওয়া যায়নি। এবং ডেপথ সেন্সর 2 মেগাপিক্সেলের, যার মাধ্যমে কিন্তু আপনারা মোটামুটি ভালো একটি পোর্ট্রেট শট নিতে পারবেন। এইচ ডিটেক্ট গুলো মোটামুটি ধরে রাখতে পারছিল, তো এর মাধ্যমে মোটামুটি ভালো একটি ক্যামেরা পারফরমেন্স পেয়ে যাবেন। কিন্তু 25,000 টাকা প্রাইস সেগমেন্টে যেই কমতিটি রয়ে গিয়েছে এই ফোনটিতে, সেটি হচ্ছে ফোনটিতে আলট্রা ওয়াইড সেন্সরটি মিসিং রয়েছে। তো 25,000 টাকা প্রাইস সেগমেন্টে এসে কিন্তু সকলের একটি প্রায়োরিটি থাকে যে মেইন ক্যামেরার সাথে একটা আলট্রা ওয়াইড সেন্সর থাকবে, যার মাধ্যমে ভালো একটি পারফরমেন্স আমরা পেয়ে যাব, কিন্তু এখানে কিন্তু সেটি মিসিং রয়েছে। তো ফোনটির এই কমতির কথা বলতে গেলে এই একদিক থেকে আমরা কমতি দেখতে পেয়েছি যে আলট্রা ওয়াইডটি নেই, কিন্তু পাশাপাশি মেইন শুটারের মাধ্যমে কিন্তু আমরা যথেষ্ট ভালো রকম ভাবে ফটোশুট করতে পারবো, কোনো রকমের সমস্যা দেখা দিবে না এখান থেকে। এছাড়া গাইস এটির মাধ্যমে কিন্তু আমরা 1080 তে 30 fps পর্যন্ত ভিডিও শুট করতে পারবো। এর পাশাপাশি সেলফি ক্যামেরা হিসেবে আমরা 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটারও পেয়ে যাচ্ছি, যার মাধ্যমেও কিন্তু 1080 তে 30 fps পর্যন্ত আমরা ভিডিও শুট করতে পারবো। তো এই সেলফি ক্যামেরার মাধ্যমে কিন্তু যথেষ্ট ভালো রকমের সেলফি আপনারা ক্লিক করতে পারবেন। আউটডোরে অর্থাৎ সানলাইটে কিন্তু ডিরেক্ট সানলাইটে আপনারা যথেষ্ট ভালো রকমেরই ডিটেইল ছবি কিন্তু পেয়ে যাবেন। কিন্তু যদি ইনডোরে সেলফি তুলতে চান সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা স্মুথনেস দেখা যায়, অর্থাৎ ডিটেইলসে কিছুটা ঘাটতি দেখা দিলেও দিতে পারে। তো সেলফি দিক থেকে আমরা মোটামুটি 25,000 টাকা প্রাইস সেগমেন্টে কিন্তু যথেষ্ট স্যাটিসফাইড থাকবো যে ভালো ডিটেইলস ছবি কিন্তু প্রোভাইড করছিল এবং কালার টোনটা, ফেসের কালার টোনটা যথেষ্ট ভালোভাবে ধরে রাখতে পারছিল। তো এদিক থেকেও কোনো রকমের সমস্যা দেখা দেবে না। এবার যদি কথা বলি গাইস, এই 25,000 টাকা প্রাইস সেগমেন্টে আমরা কিরকম পারফরমেন্স পেয়ে যাবো ফোনটি থেকে, তো এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কিন্তু মিডিয়াটেক হেলিও G99, যেটি কিনা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর, এবং যার ডিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। এছাড়া ফোনটিতে ওএস হিসেবে থাকছে Android 13 এবং ইউআই হিসেবে থাকছে iOS 13। তো এখানে আমরা Android 14 পর্যন্ত আপডেট পেয়ে যাব। মিডিয়াটেক হেলিও G99 এখন কিন্তু 25,000 টাকা প্রাইস সেগমেন্টে কিন্তু একটি কমন প্রসেসর বলা যেতে পারে। এখন আমরা প্রায় সব রকমের ফোনগুলোতে কিন্তু আমরা G99 প্রসেসর দেখে আসছে। তো মিডিয়াটেক হেলিও G99 মোটামুটি একটি গেমিং প্রসেসর বলা যেতে পারে। তার পাশাপাশি 8GB একটা র্যাম টাইপ থাকছে, তার মাধ্যমে কিন্তু আপনারা যথেষ্ট ভালো রকমের গেমিং পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন। পাবজি, ফ্রি ফায়ার এই টাইপের গেমগুলো আপনারা ভালো সেটিংসে খেলতে পারবেন, কোনো রকমের ফ্রেম ড্রপ দেখা দিবে না। কিন্তু একটানা যখন হেভিলি অনেক গেম খেলে ফেলবেন, যখন ফোনটা একটু গরম হয়ে যাবে, তখন কিন্তু ফ্রেম ড্রপের দেখা দিতে পারে। কিন্তু সেটাও শুধুমাত্র পাবজির ক্ষেত্রে দেখা গিয়েছে, কিন্তু অন্যান্য গেমগুলোর ক্ষেত্রে কোনো রকমের সমস্যা দেবে না। আপনারা খুবই স্মুথলি খেলতে পারবেন এবং খুবই হায়ার সেটিংসেও খেলতে পারবেন, কোনো রকমের সমস্যা দেখা দিবে না। এবং 120 হার্জ যে রিফ্রেশ রেট রয়েছে, তো সেই ক্ষেত্রে ডিসপ্লে থেকে একটি ভালো স্মুথনেসের ব্যাকআপও আপনারা পেয়ে যাচ্ছেন। তো আশা করি গাইস মিডিয়াটেক হেলিও G99 আপনাদের যথেষ্ট স্যাটিসফাইড করতে পারবে পারফরমেন্সের দিক থেকে। তো গাইস এই পারফরমেন্সটিকে লং টাইম ধরে ইউজ করার জন্য কিন্তু আপনাদের একটি বিগ ব্যাটারিও প্রোভাইড করা আছে। এখানে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি রয়েছে, যাতে কিনা 33 ওয়াটের ফাস্ট চার্জিংও রয়েছে, যার মাধ্যমে কিন্তু আপনারা খুব ভালো একটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। অর্থাৎ হেভিলি গেম প্লে করার পরও আপনারা আবার 1 ঘন্টা 20 মিনিটের ভিতরে কিন্তু আবার ফুল চার্জ করে নিতে পারবেন, আবার কিন্তু পারফরমেন্সটি ইউজ করতে পারবেন। তো খুবই সুন্দর ব্যাটারি ব্যাকআপও দিয়ে থাকে এটি, একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ আপনারা ইজিলি পেয়ে যাবেন। আর যদি হেভি গেমার হয়ে থাকেন তাহলে কিন্তু দিনে 2 বার চার্জ দেওয়া লাগতে পারে। তো গাইস ফোনটি কিন্তু আপনাদের 25,000 টাকা প্রাইস সেগমেন্টে অর্থাৎ 24,990 টাকায় 8GB 256GB ভেরিয়েন্ট বাংলাদেশে পাওয়া যাচ্ছে। তো এই প্রাইস সেগমেন্টে এই ফোনটি কিন্তু আপনাদের জন্য একটি ভ্যালু ফর মানি হতে পারে। শুধুমাত্র কমতি রয়েছে ওই আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলটা যদি প্রোভাইড করতো, তাহলে কিন্তু এই ফোনটি একদম সব দিক থেকে পারফেক্ট হতো। তো এদিক থেকে কিছুটা কমতি তো থেকে যায়, কিছুটা ক্রস কাট করতেই হয়। তো সেদিক যদি আপনারা মানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু 25,000 টাকা প্রাইস সেগমেন্টে এখন বর্তমানে এটি কিন্তু খুবই সুন্দর একটি চয়েস হতে পারে আপনাদের জন্য। তো গাইস ফোনটি আপনাদের জন্য কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো এক ব্র্যান্ড নিউ ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।